খুব বেশি কাজের প্রেশার না থাকলে আমি বন্ধের দিনগুলোতে একটু ঘুরতে বের হই। তো এই জায়গাটা কোথায় জানা থাকলে অবশ্যই বলবেন। তো আজকে মূল টার্গেটে ছিল নৌকা ভ্রমণ করব, হাওরে যাব। তো হাওরে যাওয়ার উদ্দেশ্যে একটা নৌকা ভাড়া করলাম। যাত্রী মূলত আমি একাই ছিলাম। এই চাচা 8-10 বস্তা বালু আর 2 বস্তা সিমেন্ট নিয়ে সামনে নেমে যাবে। তো চাচার সাথে গল্প করতে করতে জার্নি শুরু হয়ে গেল। ওদিকে আকাশে ঘুম মেঘলা, ডানে বামে খুব সুন্দর নৌকা চলছে, সুন্দর পরিবেশ। পিছনে আমার মাঝি মামাকেও দেখা যাচ্ছে, আর আমি ক্যামেরার দিকে তাকিয়ে রয়েছি। নৌকা চলছে খুব ধীর গতিতে, ডানে বামে আরও নৌকা চলছে। যে জায়গা দিয়ে যাচ্ছি তার ডান দিকের এবং বাম দিকের পরিবেশটা খুবই সুন্দর, অনেক গাছগাছালি দেখা যায়। একটা জিনিস খেয়াল করলাম যে এই পানির পরিমাণটা যদি বেড়ে যায় তাহলে ঘরবাড়িগুলোতে পানি ঢুকে, তবে নাকি স্থানীয়দের মধ্যে 2 থেকে 3 দিনের মাঝে আবার নেমে যায়। ছোটো ছোটো বাচ্চারা খেলাধুলা করছে। গ্রামীণ পরিবেশ, গ্রামের ভিতরে রাস্তা। এই চাচাই সিমেন্ট নিয়ে যাচ্ছে। চাচার সাথে গল্প করে বোঝা গেল চাচা নন সিলেটি লোক, মানুষ খুব ভালো। চাচার বাড়ির ঠিক সামনেই নৌকা এখন পার্কিং করা হলো। তো আমি একটু হেল্প করলাম, মাঝি ভাই বস্তাগুলো নামিয়ে দিচ্ছে, আমি পা দিয়ে ধরে রাখলাম। আর কিছু মেসি নেইমারদের সাথে দেখা হলো। তো যে কাজটা সবসময় করতে হয়, এটা মেটালের তৈরি নৌকা, কিন্তু পানি তো সিঁচতে হবেই। পানি সিঁচে চলমান, চারিদিকে বিস্তীর্ণ হাওর এবং হাওরের পাশের জীবন। চলুন একটু এই চারপাশের জায়গাটাতে পরিবেশ হলো দেখা। নদী, বিশাল হাওরের মতো এটা হাওর। ওই পাশে ঘরবাড়ি এবং অনেকগুলো নৌকো এখানে অলরেডি দেখা যাচ্ছে। সামনে হাওরের বিশাল জায়গা, খুবই সুন্দর। আমাদের নৌকাটা আস্তে আস্তে যাচ্ছে। এখানে একটি হয়তোবা বন্যার জন্য আশ্রয় কেন্দ্র এবং স্থায়ী মৎস্য অভয়াশ্রম। শুধু পানি আর পানি, পানি ছাড়া কিছুই দেখা যাচ্ছে না। এগুলো হলো মাছ ধরার জন্য বিভিন্ন ধরনের বাঁধ বা ঘের দিয়ে রাখা হয়েছে, এগুলোতে মাছ ধরা হয়। খুব সুন্দর করে রাজহাঁস পানিতে খেলছে, প্রকৃতি অসম্ভব সুন্দর। বিশাল হাওরের বুকে নৌকা চলছে। নৌকা চলছে, প্রচুর পরিমাণে দোল খাচ্ছিল, পানিতে ঢেউ ছিল প্রচুর। মাঝে মাঝে একটু ভয় লাগছিল, বাবা মনে হচ্ছিল হয় আমি পড়ে যাবো, নয়তো আমার মোবাইল পড়ে যাবে। দূরে দেখা যাচ্ছে খুব সুন্দর একটা ওয়াচ টাওয়ার। এই জায়গাগুলোতে মোটামুটি 4 থেকে 5 ফুট 6 ফুট নিচেই বাঁশ লাগালে বোঝা যায় যে নিচে মাটি আছে। অসম্ভব সুন্দর ঢেউ, দূরে পাহাড়ও দেখা যাচ্ছে, অন্যরকম সুন্দর পরিবেশ। ওইখানে অনেক ছেলেমেয়েরা, অনেক ছাত্রছাত্রী, আবার অনেকে পরিবার নিয়ে ঘুরতে গিয়েছে। ওয়াচ টাওয়ারে পাশে নৌকাগুলোকে বেঁধে রেখে তারা উপরে এনজয় করছে, বারবার ওঠানামা করছে। এই যে দেখুন, আমি এখন হাঁটছি, উঠিনি। এটা কিন্তু একটা রাস্তা। এই যে আমার সামনে হাঁসগুলো দাঁড়িয়ে রয়েছে। এই সাদা যে হাঁসগুলো আছে এগুলো কিন্তু কামড় দেয়, খুব সুন্দর। আর এই হলো রাস্তাটা, এই যে রাস্তাটা, এই রাস্তাটা গিয়ে গ্রামের দিকে চলে গেছে, কিন্তু এই মুহূর্তে রাস্তা আর দেখা যাচ্ছে না। এই রাস্তা পানির নিচে। ঠিক এখানকার জনজীবন এমনই। আমরা হয়তো বা এখানে ঘুরতে আসি,
আমরা হয়তো বাবা জিনিসগুলোকে এনজয় করি, একটু অন্যভাবে দেখি, কিন্তু ঠিক এই জায়গাটাতে এই মুহূর্তে যারা আছে, যারা পরিবার নিয়ে আছে, যারা ঘরবাড়ি নিয়ে আছে, তাদের জনজীবনটা একবার চিন্তা করে দেখুন, তাদের জীবনযাত্রাটা কীরকম, তারা কিভাবে চলছে। আপনার আমার খুব কাছাকাছি হয়তো বা বাজার আছে, আপনার আমার খুব কাছাকাছি হয়তো বা লোকালয় আছে, যেখানে আপনি জীবনের চলার পথের প্রতিটা সুযোগ সুবিধা খুব কাছাকাছি পাবেন, কিন্তু তারা কিন্তু সেই সুযোগ সুবিধা খুব দ্রুতগতিতে পাচ্ছে না। একটু কল্পনা করুন একটা বিষয়, যে এই যে আমার হাতের সামনে যে ঘরটা দেখা যাচ্ছে, রাত 12টা কি 1টা অথবা 2টা, ঠিক ওই মুহূর্তে যদি এই বাড়িতে কেউ অসুস্থ হয়, সেই মানুষটাকে হসপিটালে নিয়ে যেতে যেতে কি অবস্থা হতে পারে, শুধু এই ব্যাপারটাই ভেবে দেখুন, তাহলে বোঝা যাবে যে জীবনের আসল অর্থটা কী। আমরা নিজের চোখে যা দেখি তা হয়তো বা সৌন্দর্যের জন্য দেখি, কিন্তু বাস্তবতাটা সম্পূর্ণই ভিন্ন। ধন্যবাদ। কাঁচা সুপারি, হ্যাঁ, কাঁচা সুপারি। প্রচুর পরিমাণে জর্দা দেওয়া আছে, কাঁচা সুপারি। সো এখন ফিরতে হবে। আমরা নৌকা ঘুরিয়ে আবারও যেখান থেকে উঠেছিলাম সেখানে যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। ফেরার পথে মাঝি ভাই যদিও বলেছিল কোনো প্যাসেঞ্জার তুলবে না, তারপরে দেখলাম উনি নিয়ম না মেনে প্যাসেঞ্জার একজনের পর একজন তুলছে। এই ছোট্ট মেয়েটা পাড়ে বসে রয়েছে। তবে এই গাছগুলো চিনলাম না, আখের গাছের মতো প্রচুর পরিমাণে এই গাছগুলো দেখলাম। গ্রামীণ দোকান, একদম নন ব্র্যান্ডেড জিনিসপত্রগুলো এখানে পাওয়া যায়। ব্রাজিলের সাপোর্টার এখনও আছে। এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে, যে মাঝি ভাই চালাচ্ছিলেন উনি এখন রেস্টে আছেন, ওনার যাত্রী একজন নৌকা চালাচ্ছেন। এই ব্যাপারটা ইন্টারেস্টিং, মানে এটা একটা আন্ডারস্ট্যান্ডিংয়ের সম্পর্ক। ব্রাজিলের সাপোর্টার এখনও রয়ে গেছে। মানুষজনের যাওয়া আসা চলমান রয়েছে। এখানে মূলত মাছ ধরার নৌকা এবং যাত্রী পরিবহনের নৌকা দেখা যায়। তো আজকের মাত্র নৌকা ভ্রমণ শেষ, আমরাও কাছাকাছি চলে এসেছি। এবার যেতে হবে। এই পিঁপড়াই আমাদেরকে বিদায় দিই।